হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি সকলেই খুবই ভালো আছো এবং চতুর্থ সেমিস্টারের জন্য তোমরা ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছো। দীর্ঘদিনের তোমাদের অভাব অভিযোগ ছিল যে কবে স্যার নতুন ক্লাস দেওয়া হবে, তবে আমার কিছু কাজের জন্য এবং শারীরিক অসুস্থতার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজ সময় বের করে তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের দর্শন বিষয়ের সত্যাপেক্ষক চ্যাপ্টারের একটি পর্ব, যৌগিক বচনের সত্য মূল্য নির্ণয়। অর্থাৎ একটি যৌগিক বচনাকার দেওয়া থাকবে এবং সাংকেতিক যুক্তিবিজ্ঞানের অর্থাৎ সাংকেতিক চিহ্নের মাধ্যমে তোমাকে কি করতে হবে, যে সত্য না মিথ্যা না আপত্তিক সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় করব সত্য সারণীর সাহায্যে নয়। সত্য সারণী এটা আলাদা পর্ব একটা, এক্ষেত্রে আমরা কেবলমাত্র সাংকেতিক চিহ্নের মাধ্যমে সত্য মূল্য নির্ণয় করব। তাহলে বচনাকার দেওয়া থাকবে এভাবে। ঠিক আছে, আমি দুটি বচনাকার লিখেছি, সেই বচনাকারের সত্য মূল্য নির্ণয় করব। তো কীভাবে এভাবে নির্ণয় করতে হয়, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটা আমি তোমাদের বলবো। দেখো, চলো শুরু করা যাক। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা কিন্তু একেবারেই কমেন্ট করছো না আমার ভিডিওতে যে ক্লাসগুলি কেমন লাগছে। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা যদি হয় সেটাও কমেন্টে লিখে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করছি, তাহলে কিন্তু আমার পরিশ্রম যেন বিফল না যায়, অবশ্যই তোমরা সেটা নজর রেখো। তাহলে দেখো, এখানে বলা হয়েছে প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে পরীক্ষায় যে যদি এ বি সি এর মান সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিচের বচন আকারের সত্যমূল্য নির্ণয় করো। তাহলে একটি দেওয়া থাকতে পারে, দুটিও দেওয়া থাকতে পারে, কোনো অসুবিধা নেই, মূলত একটি দেওয়া থাকবে তোমাদের পরীক্ষা। তাহলে আমি প্রথমটা করছি। তাহলে এক্ষেত্রে এ বি সি যেগুলি আছে এগুলিকে কি বলা হয়, এগুলিকে সত্য না মিথ্যা সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে প্রশ্নে। তাহলে এক্ষেত্রে আমি ছোট্ট করে লিখে দিই। হ্যাঁ, এ বি সি যেখানেই দেখতে পাবো সেখানে আমি কি লিখব, টি লিখব, এবং এক্স ওয়াই জেড যেখানেই দেখতে পাবো সেখানে আমি কি লিখব, এফ লিখব। ঠিক আছে, এই কথাটুকু তোমরা জাস্ট মাথায় রেখো। এবার আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে। তাহলে এই বচনাকার নির্ণয় করার সময় আমরা একটা কথা মাথায় রাখবো, প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে বচনগুলি থাকবে ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথমে সাংকেতিক চিহ্নগুলো পরিবর্তন করার চেষ্টা করব। ঠিক আছে, ব্র্যাকেট, তাহলে এরকম এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেট এখানে দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলি প্রথমে ভিতরের চিহ্নগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কি বলা হয়েছে। তাহলে এ কি, এ আমরা জানি সত্য, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, জাস্ট টি লিখবো, যেহেতু বলে দেওয়া হয়েছে এ সমান সমান টি, বি সমান সমান টি, সি সমান সমান টি। তাহলে এবং এখানে চিহ্ন দেওয়া রয়েছে ভেল, এখানে কার্ল চিহ্ন বসা রয়েছে, আমি বসিয়ে দিলাম। এখন জাস্ট শুধু আমি কি করব, শুধু আমরা যে এবিসিডি রয়েছে তার পরিবর্তে কী আছে সেটা আমরা শুধু বসাবো। তাহলে এখন দেখো, সি এর জানি আমরা টি, তারপরে এখানে রয়েছে নাল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু কার্ল, তারপর রয়েছে বি, বিকে কি ধরেছি আমরা, টি। ঠিক আছে, বিকে টি ধরেছি, তারপরে দেখো ডট কার্ল এ, কার্ল এ। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই জেড নেই তাই আমরা এখানে এফ বসাইনি। আচ্ছা, এ সমান সমান কি বলা হয়েছে, টি। ঠিক আছে, এবার দেখো এখানে যেহেতু আমার এক্স ওয়াই জেড নেই তা আমার দেখা দরকার নেই, কেবলমাত্র এ বি সি যেখানে রয়েছে সেগুলি আমি চেঞ্জ করে কি বসিয়ে দিলাম, তার পরিবর্তে টি বসিয়ে দিলাম। এবার দেখো, আমরা জানি টি লিখলাম, এবার ভেল। এবার কার্ল টি মানে কি তোমরা জানো, কার্ল টি মানে হচ্ছে তার বিপরীত, অর্থাৎ টি এর উল্টো কি, এফ। তাহলে এফ বসিয়ে দিলাম, ব্র্যাকেট বন্ধ করে দিলাম। এবার আমরা এখানে কি হর্ষু চিহ্ন দিব, তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু, এখানে কার্ল টি মানে কি তার উল্টো, অর্থাৎ এফ। আমরা জানি নিষেধক বচন থাকলে তার উল্টোটা বসে। তারপরে এখানে রয়েছে ডট, সংযোগিক বচন রয়েছে এখানে একটা, তারপরে এখানে আবার কার্ল টি, তাহলে কার্ল টির উল্টো কি, এফ। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো টি ভেল এফ, জানো তোমরা সূত্র রয়েছে, টি ভেল এফ এর একটা সূত্র রয়েছে জানো, তাহলে টি ভেল এফ কি হবে, টি হবে, একদম ঠিক। আবার এখানে যেহেতু আমার এই কাজ শেষ, তারপরে আমি এবার পরবর্তী দেখব, এখানে রয়েছে কি হর্ষু চিহ্ন রয়েছে বা নাল চিহ্ন। তারপরে দেখো এফ ডট এফ কি হয়, এফ ডট এফ কি হয় তোমরা জানো, সূত্র রয়েছে এফ হয়, একদম ঠিক।
হয়ে গেল। এবার তোমরা বলো তো টি নাল এফ, এটাও সূত্র রয়েছে। দেখো প্রাকল্পিক বচনের, তাহলে টি নাল এফ কি হবে? টি নাল এফ কি হয়? এফ হয়, একদম ঠিক। তাহলে টি নাল এফ এফ হয়। তাহলে আমরা পেয়ে গেলাম বচনটি কি? বচনটি হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তাহলে একদম ইজি রয়েছে। জাস্ট আমি কি করব, মানগুলো পরিবর্তক মানগুলো বসাবো। ঠিক আছে, এর জায়গায় কি বলা রয়েছে সেটা বসিয়ে দিলাম, টি না এফ সেটা দেখে বসিয়ে দিলাম, ব্যাস বসিয়ে এবার নিজের সূত্রের মতো প্রয়োগ করে হ্যাঁ শেষ পর্যন্ত আমরা টি না এফ সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আরেকবার বলে দিই। এবার পরবর্তী আমরা চলে আসছি এই বচনটায়। ঠিক আছে, এই বচনে এখানে এক্স ওয়াই জেডও রয়েছে এবং কি রয়েছে, এবিসিও রয়েছে। তাহলে আমরা জানি কি, আগে আমরা ব্র্যাকেট যা আছে তা রেখে দেবো, জাস্ট শুধু আমরা কি কেবলমাত্র কনসোনেন্টগুলোকে চেঞ্জ করব। কনসোনেন্টের পরিবর্তে কী দেওয়া রয়েছে সেটা আমরা লিখব। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট বলা হয় এটাকে। তারপরে দেখো কার্ল এ মানে কি আমরা জানি, এ মানে হচ্ছে টি বসিয়ে দিলাম। আবার হচ্ছে হর্ষু, আবার কার্ল সি বলা হয়েছে, তাহলে সি মানে কি, আবার টি, তাহলে কার্ল টি হয়ে গেল। এবার রয়েছে ভেল, আবার এখানে রয়েছে কার্ল চিহ্ন, আবার রয়েছে কি দেখো এক্স রয়েছে, কি রয়েছে এক্স। তাহলে এক্স সমান সমান আমরা কি জানি, এক্স সমান সমান এফ বলে দেওয়া হয়েছে প্রশ্নে। তাহলে এক্সের জায়গায় কি বসিয়ে দেবো, এফ বসিয়ে দেবো। আবার রয়েছে একটি হর্ষু চিহ্ন রয়েছে, আবার রয়েছে একটি কার্ল। জেড সমান সমান কি, দেখো জেড সমান সমান এফ, তাহলে জেডের জায়গায় কি বসিয়ে দেবো, এফ বসিয়ে দেবো। এবার ব্র্যাকেট বন্ধ করে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ব্র্যাকেট রয়েছে। এবার দেখো এবার আমরা কি করব, সংকেতগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, এবার এখানে কার্ল বসিয়ে দিলাম, আমি প্রথমে ব্র্যাকেটের ভিতরে দেখব। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে সেটা আমি দেখব। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে রয়েছে কার্ল টি মানে হচ্ছে এফ, আবার হর্ষু, আবার কার্ল টি মানে হচ্ছে আবার এফ, তোমরা জানো সকলেই। আবার রয়েছে ভেল, আবার এখানে রয়েছে একটি কার্ল চিহ্ন, তারপরে আবার রয়েছে ফার্স্ট ব্র্যাকেটে এফ রয়েছে বসিয়ে দিলাম। তারপরে এবার হচ্ছে এই কার্ল চিহ্নটাকে আমি চেঞ্জ করি, তাহলে কার্ল এফ মানে কি, তার উল্টো টি হয়ে গেল। এই যে বন্ধ, ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আবার কার্ল রয়েছে। এবার ভেল এফ সমান সমান আমরা কি জানি টি, তাহলে টি বসিয়ে দিলাম। আবার এখানে রয়েছে ভেল, আবার এখানে রয়েছে কার্ল। এবার এফ ভেল টি মানে কি, এফ ভেল টি মানে কি সত্য, তাহলে এটাও টি হবে, বোঝা গেল। এবার দেখো কার্ল টি মানে কি, এফ ভেল, কার্ল টি মানে কি আবার এফ, তাহলে এফ ভেল এফ সমান কি হয়, এফ হয়। সুতরাং এটিও কি হবে, মিথ্যা, বুঝা গেল। এ হচ্ছে আমাদের বচন। আচ্ছা দেখো, তোমাদের জন্য আরেকটি সমস্যা নিয়ে এসেছি, যেখানে বলা হয়েছে যদি এ ও বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যে হয়, কিন্তু পি ও কিউ জানা না থাকলে নিচের বচনাকারের সত্য মূল্য কী হবে, এরকম যদি দেওয়া থাকে। অর্থাৎ একটির মান দেওয়া রয়েছে হ্যাঁ, কিন্তু অপর চলের মান দেওয়া নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা তখন কি করব, বুঝতে পারলে? তখন আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা যখন দেওয়া থাকবে না, ধরো এখানে বলা হয়েছে যে পি ও কিউ এর মান জানা নেই আমাদের। ঠিক আছে, পি ও কিউ এর মান জানা নেই, তাহলে আমরা পি ও কিউকে একবার টি ধরবো আর একবার এফ ধরবো। অর্থাৎ অঙ্কটা আমাদের দুইবার করতে হবে। পিকে একবার টি ধরবো পি কিউকে, আর একবার পি কিউকে কী ধরবো, এফ ধরবো। ঠিক আছে, যে যেই জায়গায় পি কিউ রয়েছে সেই জায়গায় একবার টি দিয়ে দেখবো, আর যে যেই জায়গায় পি কিউ রয়েছে আবার সেই জায়গায় কি একবার এফ দিয়ে দেখবো। তারপরে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি বলা হচ্ছে। প্রথমটায় বলা হয়েছে একটি ব্র্যাকেট দেওয়া রয়েছে কিউ হর্সিউ ডবল কার্ল কিউ, তারপরে ব্র্যাকেট ঘিরে দেওয়া হয়েছে হর্সু, তারপর বলা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এ, তারপর বলা হচ্ছে হর্সু এবং কার্ল ওয়াই দিয়ে ব্র্যাকেট বন্ধ। তাহলে এক্ষেত্রে আমার কি কিউ এর মান আমরা জানি না, কিন্তু আমরা এর মান জানি। অর্থাৎ এখানে কেবলমাত্র আমরা এর মান দেওয়া রয়েছে, অর্থাৎ এ বি সমান সমান সত্য বলা হয়েছে। অর্থাৎ এ ও
ও বি সমান সমান টি হবে, কিন্তু পি ও কিউ সমান সমান এখানে দেওয়া নেই। তাহলে দেওয়া যখন থাকবে না অন্যান্য চলগুলির মান, তখন আমরা সেক্ষেত্রে একবার এফ ধরবো আর একবার কি ধরবো, একবার টি ধরবো। ঠিক আছে, তাহলে চলো সেটাই করা যাক। তাহলে আমরা প্রথমে কিউ এর মান যেহেতু জানি না, তাহলে প্রথমে আমরা কিউ এর মান টি ধরে পাই। কিউ এর মান একবার প্রথমে করি, কিউ এর মান টি ধরে পাই। ঠিক আছে, এই পাই লিখে এবার আমরা তো অঙ্কটা শুরু করবে। দেখো কি বলা হয়েছে, তাহলে কিউ এর মান টি ধরি প্রথমে, তাহলে কি টি ধরলাম, তারপর বলা হয়েছে হরসু ডবল কার্ল, কিউ এর মান টি ধরেছি টি, এবার ব্র্যাকেট বন্ধ, আবার দেওয়া হয়েছে হরসু, তারপরে হচ্ছে এর মান আমরা জানি কি, এর মান হচ্ছে টি, সরি হ্যাঁ এর মান হচ্ছে টি। এবার হচ্ছে কি আবার হরসু, তারপর রয়েছে কার্ল ওয়াই, তাহলে ওয়াই এর মান কি, তাহলে দেখো ওয়াই এর মান কি দেওয়া হয়েছে এখানে, ওয়াই এর মান বলা হয়েছে যে মিথ্যা, তাহলে ওয়াই এর মান বলে দেওয়া হয়েছে এখানে কি, মিথ্যে বলে দেওয়া হয়েছে, ওয়াই এর মান মিথ্যে অর্থাৎ এফ। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই এর জায়গায় কি বসাবো, এফ বসাবো, কার্ল রয়েছে বসিয়ে দিলাম। সাইনগুলো প্রথমে চেঞ্জ করবে না, প্রথমে অ্যালফাবেটগুলো চেঞ্জ করবে। ঠিক আছে, তারপরে মিলিয়ে নেওয়ার পর সবগুলো বসিয়ে দেওয়ার পর মানগুলো, তারপরে এবার চিহ্নগুলো পরিবর্তন করবে। ঠিক আছে, তারপরে দেখো ওয়াই এর মান কি বলেছে এফ, তাহলে এফ বসিয়ে দিলাম, এটা বলে দেওয়া হয়েছে। আর আমরা কিউ এর মান টি ধরে নিয়েছি প্রথমে, এবার আমরা টি ধরে দেখি কি পাচ্ছি, তাহলে টি। এবার ডবল কার্ল মানে কি, ডবল কার্ল মানে হচ্ছে যেই চিহ্নটা থাকবে সেটাই থেকে যায়। ঠিক আছে, যেই যদি টি থাকে তাহলে টি থেকে যাবে, যেই চল থাকবে সেই চল থেকে যায়, আমরা জানি এটা। তাহলে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যদি একটি কার্ল থাকতো তাহলে আমরা টি এর পরিবর্তে এফ লিখতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে পরপর দুটো কার্ল রয়েছে, এই জন্য আমরা যেই চল রয়েছে সেই চলটাকে আমরা দিয়ে দেবো। বোঝা গেল, এখানে কোনো চেঞ্জ হবে না। ডবল কার্ল থাকলে যেই চিহ্নটা থাকবে অর্থাৎ যে অ্যালফাবেট থাকবে সেই অ্যালফাবেটটাই আমরা বসিয়ে দেবো। টি থাকলে টি বসাবো, এফ থাকলে এফ বসাবো। কিন্তু একটি যদি কার্ল একটি কার্ল থাকে তাহলে তার উল্টোটা বসাবো, সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য। তাহলে যেহেতু এখানে দুটো কার্ল রয়েছে তাই আমরা টি চেঞ্জ করব না, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিই যেহেতু হয়ে গেল। আবার এখানে দেওয়া হয়েছে হরসু, হরসু দিয়ে কি বলা হয়েছে, তারপরে দেখো টি, আবার হরসু, আবার এখানে রয়েছে কার্ল এফ মানে কি, যেহেতু এখানে একটি কার্ল রয়েছে তাই আমরা এর উল্টোটা লিখবো। তাহলে কার্ল এফ মানে এফের উল্টা কি টি, তাহলে টি বসিয়ে দিলাম। এবার দেখো টি হরসু, টি মানে কি টি, আমরা জানি এর পুরোটা কাজ শেষ। তারপরে এখানে কি চিহ্ন রয়েছে, হরসু বসিয়ে দিলাম। তারপরে এখানে টি হরসু টি, টি হরসু টি মানে আমরা কি জানি, টি তো, হ্যাঁ টি, তাহলে টি হরসু টি আমরা জানি সূত্র অনুযায়ী টি হয়। তাহলে একটা আমরা কি পেলাম, সত্য পেলাম। কি পেলাম, সত্য। তাহলে একবার আমরা টি ধরে বচনাকারটা কি পেলাম, সত্য। এবার আমরা কিউ এর মান কি ধরে করব, এফ ধরে করব। যেহেতু এখানে কিউ রয়েছে তাই না, কিউ রয়েছে তাই আমরা কিউ এর মান একবার টি ধরলাম, একবার এফ ধরবো, যেহেতু কিউ এর মান দেওয়া নেই এখানে। তারপরে দেখো এবার আমরা এদিকে করছি, দেখো এবার কিউ এর মান এফ ধরে পাই, এফ ধরে পাই। তাহলে কিউ এর মান এফ ধরলে আমরা কি পাবো, দেখো আমি এখানে লিখছি কিউ হরসু ডবল কার্ল, কিউ ব্র্যাকেট বন্ধ, তারপর রয়েছে এ প্রাকল্পিক বচন চিহ্ন ওয়াই। ঠিক আছে, এবার দেখো তাহলে কিউ এর মান আমরা টি ধরে পাই, তাহলে এফ ধরবো। এবার যেহেতু টি ধরে নিয়েছি এবার এফ ধরবো। এবার কিউ এর মান এফ ধরি, তাহলে এফ হরসু ডবল কার্ল, আবার এফ ব্র্যাকেট বন্ধ, আবার এখানে হরসু, তারপরে রয়েছে এর মান আমরা জানি সত্য ছিলই, এই দেখো এর মান আগে থেকে সত্য দেওয়াই রয়েছে, বলে দেওয়া হয়েছে, তাহলে এর মান সত্য। ঠিক আছে, এবার বলে দেওয়া হয়েছে হরসু আর কার্ল ওয়াই, কার্ল ওয়াই, ওয়াই মানেও বলে দেওয়া হয়েছে মিথ্যে। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ, মানে এক্স ওয়াই মিথ্যা বলে দিয়েছে, তাহলে ওয়াইয়ের জায়গায় কী লিখবো, এফ লিখবো, লিখে দিলাম। এইবার আমরা করব, দেখো এফ লিখলাম। এবার ডবল কার্ল মানে আমি তোমাদের বলেছি যে যেই চল থাকবে সেই চলই থাকবে, পরিবর্তন হবে না, টি থাকলে টি, এফ থাকলে এফ। তাহলে ডবল কার্লের পরে এফ রয়েছে তাই আমরা পরিবর্তন করব না, এফ বসিয়ে দেবো। ঠিক আছে, ঠান্ডা মেজাজে। এবার আমরা এখানে হর্ষু চিহ্ন রয়েছে, হর্ষ বসালাম। এবার দেখো টি বসালাম, হর্ষু কার্ল এফ মানে কি একটি কার্ল রয়েছে তাই পরিবর্তন হয়ে যাবে, টি এর এফের উল্টো টি, তাহলে টি হয়ে গেল। এবার দেখো এফ হর্ষু এফ কি টি হয় আমরা জানি,
সূত্র অনুযায়ী। তারপরে দেখো টি হর্সু, টি কি হয়, টি হয়, এটাও আমরা জানি। ঠিক আছে, তাহলে দুটোই আমরা কি পাচ্ছি, সত্য পাচ্ছি। দেখো তাহলে দুটোই আমরা কি পাচ্ছি, সত্য। কিউ এর মান একবার টি ধরে সত্য পাচ্ছি, আবার কিউ এর মান এক ধরেও আমরা সত্য পাচ্ছি। সুতরাং বচনটি কি, সত্য। সুতরাং বচনটি কি, বচনটি হচ্ছে সত্য বচন। ঠিক আছে, সত্য। সুতরাং বচনটি হচ্ছে সত্য। যদি আমরা এখানে টি আর এই জায়গায় অ্যাপ পেতাম, অর্থাৎ ডিফারেন্ট যদি থাকতো, এক জায়গায় সত্য এক জায়গায় মিথ্যে, তাহলে সেই বচনটাকে আমরা কি সত্য বলতাম না, সেটাকে সত্য বা শত মিথ্যা বলতাম না, সেই বচনটাকে আমরা বলতাম আপতিক। ঠিক আছে, যেহেতু মিক্সড রয়েছে, সত্য রয়েছে মিথ্যাও রয়েছে, তাই এটা হচ্ছে অনিশ্চিত। তাই এক্ষেত্রে যদি টি ওর অ্যাপ পাওয়া যায় দুটি ক্ষেত্রে, তাহলে সেটা হবে কি, আপতিক। যদি দুটোই অ্যাপ পাওয়া যায় তাহলে শত মিথ্যা, দুটোই যদি টি পাওয়া যায় তাহলে সত্য, আদারওয়াইজ আপতিক। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের যৌগিক বচনের সত্যমূল্য নির্ণয়ের সঠিক পদ্ধতি। ঠিক আছে, এবার যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তী তোমরা সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয়ের যে পদ্ধতি, সেই ক্লাসটা চাও কি না অবশ্যই কমেন্টে জানাবে। আমি অন্তত 20 জনের কমেন্ট চাই। 20 জনের যদি কমেন্ট করো তোমরা, অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমাদের কমেন্ট করার পরের দিনই আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তার জন্য এই ভিডিওটি তোমরা শেয়ার করবে, তোমার বন্ধুরা রয়েছে তাদেরকে জন্য শেয়ার করবে, এবং তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, নাহলে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য যে উৎসাহটা রয়েছে সেটা আমার থাকবে না। তো অবশ্যই তোমাদের বলবো ছোট্ট একটা কমেন্ট করে দিবে, তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। জাস্ট 20 জনের কমেন্ট চাই আমি। ঠিক আছে, তো সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে হাজির হবো আবার সত্য সারণীর পদ্ধতি নিয়ে।